বন্ধুগণ, যেখানে দাঁড়িয়ে আছি এটা সায়ক ওয়ার মেমোরিয়াল। দূরে দূরে দেখা যাচ্ছে কিছু গাড়ি। আমাদের গাড়িকে আমরা ওখানে পার্ক করেছি। পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে এসেছি এত দূরে এই দৃশ্যটা দেখার জন্য। আচ্ছা, এবার এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে দূরে, 71-এর আগে দূরের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো ছিল পাকিস্তান। এই যে পতপত করে পতাকা ওড়ে, সেই পতপত পতাকার তলায় আর্মি বাংকার। এই যে ওয়ার মেমোরিয়ালটা, এই ওয়ার মেমোরিয়ালটা অ্যাকচুয়ালি 71-এর আগে একটা আর্মি ক্যাম্প হিসাবে ইউজ হতো। তো তখন যেখানে যা যা জিনিস ছিল সেই জায়গাগুলো মোটামুটি এখন মার্ক করে রাখা আছে। এখন আর এটা ইউজ হয় না। এখন এটা পাবলিক আসতে পারে, দেখতে পারে। এখন ইউজ করার দরকার পড়ে না, তার কারণ এখন এর আশেপাশে আমরা যা দেখছি সেগুলো সবই ইন্ডিয়ার মধ্যে আমরা নিয়ে নিয়েছি। সকালে আমাদের জানিয়েছিলাম তুর্তুক পর্যন্ত ইন্ডিয়া 71-এ অকুপাই করেছে। আগে সেগুলো ছিল পাকিস্তানের মধ্যে। তো এখন এই ক্যাম্পের আর দরকার পড়ে না, তাই এটা এখন পাবলিক দেখতে পারে, পাবলিক এসে ঘুরতে পারে। তো এখানে আমরা একটু বাংকারের ভিতরে ঢুকবো। এই হচ্ছে বাংকার, এটা অ্যাকচুয়াল বাংকার। এই অ্যাকচুয়াল বাংকারের ভিতরে যদি আমরা ঢুকি, একটা ডামি আর্মি স্ট্যাচু রাখা আছে, কিছু গুলগুলি যেখান থেকে আর্মিরা বন্দুক তাক করে বসে থাকতো, এবং যথারীতি বাংকারের এক্সিট। তো বাংকার থেকে বেরোলে ব্যাপারটা এইরকম, ক্যাম্পটা যেরকম ছিল আগেকার দিনে, যখন 71-এর আগে যেভাবে ক্যাম্প হতো। তো এতটা ভিডিও করতে গেলে লোকের ধৈর্য হারিয়ে যাবে, তাই আমরা ভিডিও এতটা করব না। দূরে যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে সেটা যারা শহীদ হয়েছে, যে সমস্ত সোলজাররা, এটা তাদের উদ্দেশ্যে তাদের নাম লেখা এবং তাদের রেজিমেন্টের ফ্ল্যাগ একটু জুম করে দেখানো হচ্ছে। তারা যে সমস্ত রেজিমেন্টকে বিলং করতেন সেই রেজিমেন্টের নিজস্ব ফ্ল্যাগ। দূরে আমরা যদি এগিয়ে যাই, তারপরে দূরে এই যে জায়গাটা, এই জায়গাতে কিছু পার্কিং এবং ওইখানে আর্মির কিছু ক্যাম্প, আর্মিদের থাকার জায়গা, ট্রাক ছিল, কোথায় গ্যারেজ ছিল, এই সমস্ত বিভিন্ন জিনিস রাখা হয়েছে। যাই হোক বন্ধুগণ, আপাতত এখানেই শেষ করছি।